আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এসেছি আমাদের একটি মাদ্রাসার, যেখানে আমি লেখাপড়া করতাম। তো শ্রদ্ধেয় বড় ভাই, আমার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ভাই এখনও এই প্রতিষ্ঠানে নতুন কর্মরত অবস্থায় ঢুকেছে। তো এনার থেকে জানা যাক আসলে মাদ্রাসার পরিস্থিতি কি, বা সামনে কি অবস্থা হবে। যদিও এখনও সরকারি হয় নাই, এখন কি অবস্থা আমি ভাইয়ের থেকে আসলে জানতে চাচ্ছি। বড় ভাই, মাদ্রাসার হাল হকিকত কি অবস্থা? এখন বর্তমানে প্রতিষ্ঠান নাজুক অবস্থা আছে, যাতে নন এমপি ও এমপি সরকার দিচ্ছে না। হ্যাঁ। সরকার প্রতিষ্ঠান দিলে, জাতীয়করণ করলে এই প্রতিষ্ঠান হবে। আর যদি না দেয়, সরকার যদি নলেজে না দেয়, তাহলে আমরা যে বেকার খাটতেছি সে বেকার খাটাই সই হবে। ও আচ্ছা, ছেলে মেয়ে কি ভর্তি হচ্ছে এখানে? অবশ্যই ইনশাল্লাহ ছেলে মেয়ে আসতেছে, হুম। কিন্তু শিক্ষকের পেটেই ভাত নাই। হুম। ছেলে মেয়ে আর নন এমপিও প্রতিষ্ঠানে ছেলে মেয়ে একটু আসতে, ছেলে মেয়ের পিতা মাতা হুম। একটু ইয়েই করে যে ওখানে এমপিও হয় নাই, বেতন পায় না, স্যারেরা কি শিক্ষা গ্রহণ করবে, হুম। এরকম দ্বিধাদ্বন্দ্ব করে। আচ্ছা, তার মানে এখানে যে কোনো সময় সরকারি হওয়ার কি হতে পারে, এরকম কি আছে? এরকম আশ্বাস আছে, যেহেতু জাতীয়করণ ইবতেদায়ী মাদ্রাসাগুলো করার একটা ইয়া দিছে মাননীয় স্পিকারের সম্মুখে। আচ্ছা বন্ধুরা, কথা বললাম আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের সঙ্গে। আশা করা যাচ্ছে বা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা আশা করছে যে যে কোনো মুহূর্তে আসলে প্রতিষ্ঠানটি সরকারি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের সবার সমর্থন চাই। এরকম প্রতিষ্ঠান অনেকগুলো আছে যেখানে বন্ধ হয়ে আছে। আসলে এটা একটা মূলত মাদ্রাসা। এই দেখুন, এদিক দিয়ে আরও মানে রুম ছিল, এগুলা ভেঙে দিয়ে এখন শুধুমাত্র এই একটি আছে। তো এটা তো মনে হয় ইবতেদায়ী শাখা, না ভাইয়া? হ্যাঁ, এটা ইবতেদায়ী শাখা প্রতিষ্ঠান। এটা 1964 সালে তৈরি। ও, আজ 1964 সালে। আজকেও সে প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হয় নাই, তবে প্রক্রিয়াধীনে আছে, স্বীকৃতিপ্রাপ্ত, এবং যেসব কর্মকার্য যা সবই ঠিক আছে আমাদের। তবে সরকার দৃষ্টিকোণ দিলে আমাদের এই রাজাপুর মাদ্রাসা ইনশাল্লাহ হবে আচ্ছা। বরে গ্রামে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ।